আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আপনার চুল পড়া রোধ করা এবং চুল পাকা রোধ করা এবং আপনার চুল কালো করবে, চুল মজবুত করবে, চুল পড়া রোধ করবে। আমি এই রেমেডিটা এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি কি নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখেন। প্রথমত আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমি কি আইটেম নিয়েছি, এটা তৈরি করতে কি প্রয়োজন হয়। আমি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলতেছি, একটা একটা করে দেখাচ্ছি আর বলতেছি। প্রথমত এই যে এখানে নেওয়া হয়েছে, এটা হলো মেহেন্দি পাতা। মোটামুটি আপনি 20-30 টাকার মেহেন্দি পাতা নিয়েছি। এরপরে নিয়েছি দুব্বা ঘাস। এই ঘাস কিন্তু কয়েক প্রকারের হয়, একটা হলো দুব্বা আর একটা হলো ঘাস। হ্যাঁ, এটা হলো দুব্বা ঘাস, যেটাকে বলে চিকন চিকন পাতা। সেই দুব্বা ঘাস নিয়েছি মোটামুটি আপনার যে মেহেন্দি পাতা যেই পরিমাণে, দুব্বা ঘাসটা ওই পরিমাণে নিয়েছি, মোটামুটি এক মুষ্টির মতো। নিয়েছি জবা ফুল। আপনি জবা ফুল কয়েক ধরনেরই হয়, আপনি যে কোনো একটা নিতে পারেন, ঝর্ণা জবা বা রক্ত জবা যেটাই নেন নিতে পারেন। সাথে আছে অ্যালোভেরা। অ্যালোভেরাকে দেখেন এভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এইটা নিয়েছি আপনার কালো কেশি, যে কালো কেশি বলে, এই যে পাতাটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এই যে এরকম হয় পাতাটা, এটা জঙ্গলে খেতে খোলায় বা দেয়ালের পাশে হয়ে থাকে। এটা হলো কালো কেশি। এটা হলো কালো জিরা। এই যে আরেকটা আইটেম হলো কালো জিরা। এই কালো জিরা নিয়েছি 20 গ্রামের মতো। মেথি নিয়েছি, এই যে আরেকটা আইটেম হলো মেথি। মেথি নিয়েছি আপনার, এটাও 20-30 গ্রাম এরকম। আপনার জবা ফুলের পাতা নিয়েছি, এখানে নিয়েছি 10-12টা পাতা নিয়েছি রসুনের কোয়া, দেখতেছেন কি পরিমাণ নিয়েছি রসুনের কোয়া। আর নিয়েছি আপনার পেঁয়াজের ফালি। আমি 4টা বা 5টা পেঁয়াজ কেটে 4 পিস করে নিয়েছি। এখানে আছে আমলকিও নিয়েছি এরকম 6-7 পিস। আসলে এইভাবে করেই এই বিষয়গুলো প্রত্যেকটা আইটেমই আপনার লাগবে। আপনার এই আইটেমটা তৈরি করার জন্য, যেটাতে আপনার চুল পড়া রোধ করবে, চুল কালো করবে এবং চুলের গোড়া মজবুত করবে। দেখতে থাকেন বাকি অংশ কিভাবে আমরা এটা তৈরি করি। এবং সাথে নিয়েছি আপনার ওই নারিকেল তেল। আমি খোলা নারিকেল তেল বলতে নারিকেল তেল প্রস্তুত করতে পারিনি, তাই আমরা নারিকেল তেল কিনে নিয়েছি। এই যে প্যারাশুটের 200 ml এর 2 বোতল, আর আপনার প্যারাশুটের বেলি ফুলের যেই ফ্লেভারযুক্ত, এটাও একটা নিয়েছি। মানে তেল হইলেই হইছে, নারিকেল তেল হইতে হবে। বিষয়টা হলো নারিকেল তেল হইতে হবে, নারিকেল তেল এরকম নিতে হবে। এখানে মোটামুটি 600 গ্রামের মতো তেল আছে। আপনি চাইলে এই রেমেডি, এই যেই পরিমাণ এই নিয়েছি, এখানে আপনি চাইলে 1000 গ্রাম মানে 1 লিটার নারিকেল তেলও ইউজ করতে পারবেন, আপনার তাতে হয়ে যাবে। তা আমরা অত নেই, অল্পতেই করতেছি। তো এইভাবে আপনি যদি এই নারিকেল তেলগুলো আমরা নিয়েছি এবং কিভাবে তৈরি করব সেগুলো আপনাদেরকে দেখাবো। কি নিলাম, কি ইউজ করতেছি এই টোটাল জিনিসটা তৈরি করতে, আমি সেই বিষয়টা আমি আপনাদেরকে আগে দেখাইলাম। বাকি অংশগুলো আমরা কিভাবে তৈরি করব সেটাও আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। ভিউয়ার্স, এই যে সকল উপাদান দিয়ে আমরা এই যে তেলগুলো সব দিয়ে দিয়েছি। সকল উপাদান, যে উপাদানগুলো আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি, সেই উপাদানগুলো, সব উপাদানগুলো এই পাত্রে দিয়ে আমরা এই যে দেখেন 4 বোতল তেল, এই 4 বোতল তেল এখানে দিয়ে দিয়েছি। তার কারণ হলো আপনি এখানে চাইলে 1 লিটার তেলও দিতে পারেন, কারণ যেই পরিমাণ ইনগ্রিডিয়েন্টস, এর সাথে আপনি 1 লিটার তেল দিলেও আপনার তেলে কম পড়ে যাবে। ঠিক আছে, আপনার ওই তেলটা পরিপূর্ণতা চলে আসবে। 1 লিটার তেলও যদি দেন কোনো সমস্যা নেই, তবে নারিকেল তেল হইতে হবে। বিশেষ করে যদি আপনার নিজ হাতে তৈরি নারিকেল তেল হয় বা আপনার তেল ভাঙানো নারিকেল তেল হয়, আপনার জন্য বেশি ভালো হবে। কিন্তু তারপরেও আমরা আসলে ভাঙানো নারিকেল তেল পাই নাই, তাই আমরা ক্রয়কৃত নারিকেল তেল দিয়ে এই রেমেডিটা তৈরি করতেছি।
যেটা আপনি চুলে দিলে আপনার চুল পড়া রোধ হবে, চুল কালো করবে। হ্যাঁ, আপনার সাদা চুল থাকলে সেই চুলটা গোড়া থেকে আবার কালো হতে হতে উঠবে, এরকম হবে। এবং চুল পড়া কমে যাবে, চুল পাকা বন্ধ হয়ে যাবে এবং পাকা চুল কালো হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই রেমেডিটা অবশ্যই পরীক্ষা করে দেখবেন, কারণ এটা এর আগেও আমরা তৈরি করেছিলাম। আমার ওয়াইফ ওর চুল পড়া শুরু হয়েছিল, আমরা এই রেমেডিটা তৈরি করে আমরা ইউজ করেছি এবং এখন এই রেমেডিটা আবার তৈরি করছি, কারণ এটা থেকে আমরা উপকৃত হয়েছি, আমরা উপকার পেয়েছি, তাই আমরা এই রেমেডিটা আবার নতুন করে তৈরি করছি। আপনারাও চাইলে এরকম রেমেডি তৈরি করতে পারেন। আমাদের এই ভিডিওটা ফলো করে আমরা যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে, এখানে না লবণ না পানি না কোনো কিছু, শুধু তেলের ভিতরে সব কিছু দিয়ে আপনি এটাকে জাল করবেন। জাল করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই গাছগুলো, এই অ্যালোভেরা যা যা দিয়েছি সবগুলো থেকে নির্যাস বের হয়ে না যাচ্ছে বা এই তেলের সাথে সব কিছু মিলেমিশে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা এই রেমেডিটা হিট দিতে থাকবেন বা মানে রান্না করতে থাকবেন। তো এই ছিল আমার চুল পড়া রোধের, চুল পাকা রোধ এবং আপনার চুল ঘন করবে, কালো করবে যে রেমেডিটা তৈরি করেছি, সেই রেমেডির রেসিপি। অবশ্যই আপনাদের যদি এই রেমেডিটা ভালো লেগে থাকে বা এই রেমেডিটা তৈরি করে উপকৃত হন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন, যাতে অন্য অন্য ভাইদেরও উপকার হয়, বোনদেরও উপকার হয়, উপকারে আসতে পারে, সবাই দেখতে পারে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ আপনাদের একটু লাইক, কমেন্ট, শেয়ার আমার উপকার হয়ে যাবে, আমার একটু ভালো হবে, যে আমার এটা একটু ভিউ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সব কিছু বেড়ে যাবে। আসলে একটা লাইক দিতে, একটা শেয়ার করতে তো টাকা পয়সা লাগে না। ভিউয়ার্স, এই যে আমার সেই রেমেডিটি তৈরি হয়ে গেছে, এই যে দেখেন নিচে তেল পড়তেছে। এটার ভিতরে আরও অনেক তেল আছে, যে দেখেন একবারে পুরো তেল চিপচিপে, এটা চাপ দিলেই তেল বের হবে। আবার আপনারা চাইলে ব্লেন্ডার করে তখন আবার পিষে নিতে পারেন। সবভাবে তেল বের করার জন্য যা করা দরকার তাই করতে হবে। এই যে এখানে তেল বের হচ্ছে, আরও বের করা হয়েছে, আমি সেটা দেখাচ্ছি আপনাকে। এই যে অলরেডি এই পরিমাণ তেল আমরা পেয়েছি এখান থেকে, এবং আরও পাওয়া যাবে। আমার এই ভিডিওটা থেকে আপনারা, তো আমি বলবো আপনারা অবশ্যই এই রেমেডিটা পরীক্ষামূলক হইলেও একবার তৈরি করে দেখবেন, যেটার উপকারিতাটা পাওয়া যাচ্ছে কিনা, উপকার হচ্ছে কিনা, এবং উপকার হচ্ছে বা পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন যাতে সবাই এটা দেখতে পারে, শিখতে পারে এবং সবাই এটা তৈরি করে ব্যবহার করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।